স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ফের বিশ্ব হয়তো একটা সাংঘাতের মুখোমুখি হতে চলেছে। যুদ্ধের সময় এসে গিয়েছে মনে হয়। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন বিশ্বকে সতর্ক করেছেন এবং দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছেন। কয়েকদিন আগে উত্তর কোরিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, তার জন্যেই তারই হম্বিতম্বি। পবিত্র ঈদের সময়ে গাজায় পরিকল্পনা মাফিক হামলা চালিয়ে স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ার ৩ পুত্রকে খুন করার অভিযোগ উঠল ইসরায়েলি সেনার বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার নিয়ে আমেরিকা যথেষ্টই অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল মোদী সরকারকে। আজ অবশ্য মোদী সরকারকে দরজা শংসাপত্র দিয়েছে নয়াদিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গার্সেটি। কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 2024-এর আন্তর্জাতিক তালিকায় ভারতের 69টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিল। বিষয়ভিত্তিক এই তালিকায় ভারতের মধ্যে সবার আগে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক তালিকায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে এই বিশ্ববিদ্যালয়টি 20তম স্থান অধিকার করেছে। চলতি মাসের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে টেসলা কোম্পানির কর্ণধার এলন মাস্কের। তিনি তার টুইটার হ্যান্ডেল অর্থাৎ এক্সে তিনি বলেছেন, ভারতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। সম্ভবত ভারতে টেসলা কোম্পানির প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে এবার রাশিয়ান বাহিনী ফের খার্কিভে হামলা চালিয়েছে। অন্তরাল থেকে বেরিয়ে এবার কর্মচারীদের উদ্দেশ্যে লম্বা একটি চিঠি লিখলেন আলিবাবার কর্ণধার জ্যাক মা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় ধুমধাম করে পালিত হলো ঈদ উল ফিতর। চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, সাতক্ষীরা, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় ঈদের নামাজ পড়েছেন বেশ কয়েকজন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সহ পুরো পৃথিবীর মুসলিমরা যখন ঈদ উল ফিতরের আনন্দে আনন্দিত হয়ে রয়েছেন, ঠিক সেই সময় দেখা গেল এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের একটি গ্রাম রয়েছে, যেই গ্রামটির নাম বাঘ বিধবা গ্রাম। সেই গ্রামে নেই কোনো উৎসব, নেই কোনো পূজা পার্বণ, কোনো কিচ্ছু নেই। গ্রামটি সুন্দরবন লাগোয়া বাংলাদেশের একটি এলাকা। সেখানের মহিলাদের অপবাদ দিয়ে গ্রামের মানুষজন বলেছেন স্ত্রীদের জন্যই নাকি বাঘ খেয়েছে ওই সব পুরুষদের। জীবিকার তাগিদে অনেকেরই স্বামীকে খেয়েছে বাঘ। সমাজের একাংশ আজও সেই সব মৃত্যুর দায় ঠেলেছে ওই সব বিধবা মহিলাদের ওপর। অপবাদ দিয়ে গ্রামের মানুষজন বলেছে স্ত্রীদের জন্যই নাকি বাঘ খেয়েছে ওই সব পুরুষকে। জন্মগ্রহণ করেছিলেন 1900 সালে, বয়স হয়েছে 124 বছর। পৃথিবীর সবথেকে বয়স্ক ব্যক্তি তিনি বর্তমান। হুয়ানুকোর মধ্য পেরুর অঞ্চলের স্থানীয় বাসিন্দা মার্সেলিনো আবাদ, বয়স 124 বছর। কানাডার বৃহত্তম ব্যাংক রয়্যাল ব্যাংক, সেই ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার নাদিন আহান অফিসের সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। তার কারণেই তার চাকরি হারাতে হয়। কয়েকদিন আগে জাস্টিন ট্রুডোর দলের অভিযোগ ছিল ভারত হস্তক্ষেপ করেছে কানাডার নির্বাচনে। সে নিয়ে জাস্টিন ট্রুডো একটি কমিশন গঠন করে। সেই কমিশনের এক সদস্য বলেছে, আমরা বিশ্বাস করি না 2021 সালের নির্বাচনে ভারত কোনোরকমভাবে হস্তক্ষেপ করেছে কানাডার নির্বাচনে। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডে তৃতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হচ্ছেন জগজিৎ পাভাডিয়া। প্রথমবার ব্রিটেনের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি। নতুনভাবে প্রকাশিত এই নোট মঙ্গলবার তুলে দেওয়া হলো রাজার হাতে। এই প্রথমবার ব্রিটেনের নোটে পাল্টানো হলো দেশের শাসকের ছবি। 1960 সাল থেকে এই নোটে রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল। এবার থেকে রাজার ছবি থাকবে। গাজা নিয়ে ভুল করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধবন্ধের আর্জি নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, গাজায় যা হচ্ছে তা অমানবিক। ভুল করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চন্দ্রযান 3 ভারতের জন্য একটি বিশাল বড় সাফল্যের মধ্যে একটি। এই মিশন সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দলটিকে গত সোমবার 2024 জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র অ্যাওয়ার্ড ফর স্পেস এক্সপ্লোরেশন এর মাধ্যমে ভূষিত করা হয়েছে।
আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দুদের বড় স্বীকৃতি, দখল করে নেওয়া জমি ফিরিয়ে দেবে তালিবান। মিশিগানের স্কুলে গণহত্যা মামলায় প্রথমবার মার্কিন মুলুকে কারাদণ্ড, বন্দুকধারীর মা এবং বাবাকে কমপক্ষে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দ্রুতই চালু হতে চলেছে প্রথম ব্রিটেন থেকে রুয়ান্ডা আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর বিমান পরিষেবা, এমনটাই বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসকে শুভেচ্ছা বার্তা জানালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে নেই। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির প্রশ্নের জবাবে অস্টিন বলেন, আমরা ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।